অংশগুলো এরকম প্লাইয়ের এবং বাটামের কাজ করে করে কিন্তু রাখা হয়েছে। এই সে অংশগুলো রাখা হচ্ছে, বাটাম ইনস্টলেশনের কাজগুলো করা হচ্ছে এই মুহূর্তে। আর বাঁশ বাঁধার কাজটা অনেকটা এগিয়েছে ওখানে, যতটা দেখা যাচ্ছে। হয়তো বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে কিভাবে আসতে পারবে সেটা তোমাদের সামনে একটু সংক্ষেপে বলে দিই। যেগুলো ইনস্টলেশন কাজ হবে সেগুলোই কিন্তু ওখানে হচ্ছে। তো এই ভেতরের অংশটা ঠিক এমন ভাবে কিন্তু অংশটা সেজে উঠবে। আর তো হ্যালো এভরিওয়ান, সবাইকে পুজো প্রস্তুতি আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আছি বনগাঁরই একটা বিশেষ আকর্ষণীয় পূজা মণ্ডপে, যেখানে এবছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আগের বার মানে যখন বাঁশ বাঁধার কাজটা শুরু হয়েছিল তখন কিন্তু তোমাদের এসে দেখিয়েছিলাম কতটা কি কাজ এগিয়েছে। হ্যাঁ, বনগাঁ এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলা এবছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো সেটাই কতটা প্রস্তুত হয়েছে তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি আবার চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। তো জানিয়ে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো যাতে তারাও বাড়ি বসে এই পুজোর আগের বার যখন এসেছিলাম আমি তোমাদের সামনে এই বৃন্দাবনের প্রেম মন্দিরের প্রস্তুতি পর্বটা তুলে ধরার জন্য, তখন কিন্তু যতটা দেখেছিলাম ভেতরে যে মেন যে পূজা মণ্ডপের অংশ সেটা শুধুমাত্র কমপ্লিট হয়েছিল। কমপ্লিট হওয়ার পর সামনে যে বাঁশ বাঁধার কাজ সেটা সবেমাত্র শুরু হচ্ছিল। তো এই মুহূর্তে এসে আমি যতটা দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ অনেকটা সম্পূর্ণ হয়েছে। সাথে সাথে প্লাই বাটামের যে কাজ সেগুলো কিন্তু ইতিমধ্যে এখানে ইনস্টলেশনের কাজগুলো শুরু হয়ে গেছে। আর ওপরে কিন্তু চূড়ার অংশটাও আমরা দেখতে পাচ্ছি, ওপরে দুটো চূড়ার মতন অংশ করা হয়েছে আর মিডিলে একটা বড় চূড়ার কোনো অংশ করা হয়েছে। তো মানে আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ যতটা এগোবে তখনই কিন্তু বোঝা যাবে কতটা কি এগিয়েছে। আর ভেতরেও যাবো, ভেতরে কতটা কি ইনস্টলেশনের কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। পুজো প্রস্তুতির পর্ব দেখতে তো আমার নিজেরই খুব বেশি ভালো লাগে, মানে ছোটবেলা থেকেই খুব ভালো লাগে এই পুজো প্রস্তুতির ভিডিওগুলো দেখতে এবং নিজে থেকে। মানে আমি যেহেতু বনগাঁয় থাকি, বনগাঁর পুজো তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। বনগাঁ বিশ্বর তো অনেক অনেক পুজো আছে, এগুলো আমি নিজে ভিজিট করে দেখতাম আর এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমাদের এই প্রস্তুতির ভিডিওগুলো কেমন লাগে পুজো আসতেছে, মানে এই যে ইনস্টলেশন কাজগুলো হচ্ছে বাঁশ বাঁধার কাজ সেগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো। এই বছর কিন্তু এই স্থানে ডিজনিল্যান্ড করে কিন্তু বিশেষ আকর্ষণীয় একটা থিম তুলে ধরেছিল। তো এবছর তারা যে বৃন্দাবনের প্রেম মন্দিরটা তুলে ধরছে, তো সেটাই কিন্তু এখন প্রস্তুতি পর্ব চলছে। তো দেখা যাচ্ছে যে যেখানে স্থান দিয়ে ভেতরে প্রবেশ করা হয় সেই স্থানে বাটামের প্লাইউডের কাজ এগুলো কিন্তু চলছে ইতিমধ্যে। যে সিঁড়ির অংশ হবে সেইগুলোর কাজই কিন্তু চলছে। তো এই যে মেন দেখতে পাচ্ছ এই গেটের মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করা হয়। আর তারপরে কিন্তু ভেতরের যে আকর্ষণীয় স্থানগুলো সেগুলো কিন্তু দেখানো হয়। তো ভেতরে কিন্তু যতটা জানি নানা রকম সামগ্রী দিয়ে কিন্তু এবার ভেতরের অংশটাকে সাজিয়ে তোলা হবে। আগের বারও তোমাদের দেখিয়েছিলাম ভেতরে নানা রকম সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আমাদের একটু বিষয়টা জুম করে দেখাচ্ছি। দেখো ওপরে যে বাটামের কাজগুলো কিন্তু করা হচ্ছে, বাটাম ইনস্টলেশনের কাজগুলো করা হচ্ছে এই মুহূর্তে। আর বাঁশ বাঁধার কাজটা অনেকটা এগিয়েছে ওখানে, যতটা দেখা যাচ্ছে। হয়তো আরো কিছুটা ফিট উঠতে পারে। এখনই যতটা দেখা যাচ্ছে 70 থেকে 80 ফিট মতন আছে। বৃন্দাবনের যে প্রেম মন্দিরটা এবছর এখানে তুলে ধরছে, তো সেই অংশটা দেখতে কিন্তু অসাধারণই লাগছে। অনেকটা কিন্তু প্রস্তুত ইতিমধ্যে হয়ে গেছে যতটা দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু আরো এগোবে এই যে ইনস্টলেশনের কাজগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে আরো এগোবে, তখন কিন্তু আরো সুন্দর লাগবে। আর যতটা মনে হচ্ছে বাইরের অংশটা সাদা রঙই হবে যেহেতু একদম অরিজিনাল আছে। তো এর উপরে যখন আলোর খেলাটা হবে না তখনই কিন্তু দেখতে অসাধারণ লাগবে। তোমরা এই বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে কিভাবে আসতে পারবে সেটা তোমাদের সামনে একটু সংক্ষেপে বলে দিই। তো এরপরে তো তোমাদের যে বনগাঁর পুজো গাইডলাইন সেই ভিডিওটা এবার অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা সব পুজোগুলো রুট অনুযায়ী দেখতে পারো। তো তাও আমি এই যে বৃন্দাবনের প্রেম মন্দির যে স্থানে হচ্ছে সেই স্থানের গাইডলাইনটা তোমাদেরকে তুলে দিই। তোমরা বাগদা বা বয়রা রোড দিয়ে আসো বা চাকদা দিয়ে আসো, তোমাদের বাই রোড ধরে কিন্তু একটুখানি এসে মতিগঞ্জের থেকে একটু সামনে এগিয়ে আলেই কিন্তু এই যে পুজোর আলোকসজ্জা সেটা তোমরা দেখতে পাবে। এবং যদি তোমরা ট্রেনে আসো তাহলে বনগাঁ স্টেশনে নেই টোটো বা অটো ধরে তোমরা এগিয়ে চলো সঙ্গে বললেই কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে। তো এইভাবেই কিন্তু তোমরা বাই রোডে আসতে পারবে এই পূজা মণ্ডপ। হাতে গোনা যেহেতু আর অল্প কয়েকদিন বাকি, প্রায় 20 থেকে 25 দিন মতন বাকি। তো যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই জোর কদমে চলছে এবং ভেতরে ইনস্টলেশনের কাজগুলো মনে হচ্ছে যতটা শুরু হয়ে গেছে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে কতটা কি কাজ এগিয়েছে তোমাদের সঙ্গে একটু তুলে ধরা যাক। তো এটাই কিন্তু মূল যে এন্ট্রেন্স সেটা কিন্তু হয় এখান দিয়ে কিন্তু প্রবেশ পথটা রন্ধ হবে।
এখান দিয়ে কিন্তু প্রবেশ হয়। আর এই যে ভেতরের অংশটা, এখানে কিন্তু সব দর্শনার্থীরা এসে মায়ের প্রতিমা দর্শন করে। আর পূজা মণ্ডপের ভেতরের যে অংশটা বা একদম বৃন্দাবনের প্রেম মন্দির যেহেতু, সে ভেতরের অংশটা ঠিক এমন ভাবে কিন্তু অংশটা সেজে উঠবে আর কিছুদিনের মধ্যে, বা যে ইনস্টলেশনের কাজগুলো সেগুলো কিছুদিনের মধ্যে এখানে কিন্তু শুরু হবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে এরকম রাউন্ড করে কিন্তু চারি সাইড করে করা হয়েছে পুরোটাই ভেতরের অংশ। আগে যখন এসেছিলাম তখন কিন্তু শুধু যে বাঁশের কাজগুলো ছিল সেই বাঁশের কাজটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু এখন যতটা দেখা যাচ্ছে ভেতরে উপরে বাটামের যে কাজগুলো সেইগুলো কিন্তু অলরেডি অনেকটা পরিমাণ হয়ে গেছে। অংশ যেহেতু ইনস্টলেশনের কাজটা শুরু হবে, এর জন্য কিন্তু এই যে বাঁশ বাঁধার কাজটা চলছে ভেতরের অংশে। এই যে ভেতরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ এরকম ভাবে অংশটা গেছে। তো এই যে ভিতরের যে ধারের অংশটা সেই অংশটাই কিন্তু এরকম ভাবে করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পুরোটাই বাঁশের অংশটা। তার উপরেই কিন্তু এই যে বাটামের অংশগুলোকে সম্পূর্ণ করার জন্য কিন্তু এই বাঁশ বাঁধার কাজগুলো এখন চলছে এই মুহূর্তে। এই যে স্থানটা, এই স্থানেই কিন্তু মা দুর্গার যে প্রতিমা সেটা কিন্তু স্থাপন করা হয় প্রত্যেক বছর। আগের বছরও তোমাদের এসে দেখিয়েছিলাম ভেতরে এবং বাইরে, আগের বছরও আমি পুরোটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরেছি। তো যেগুলো ইনস্টলেশন কাজ হবে সেগুলোই কিন্তু ওখানে হচ্ছে। তো এই মুহূর্তে সেগুলো দেখানো বারণ আছে, তাই জন্য কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি না সেই জিনিসগুলো। কয়েকদিন পরে যখন এই পুরোটা কমপ্লিট হবে, এই ভেতরের অংশটা পুরো কমপ্লিট হবে, তখন এসে তোমার ভেতরের অংশে কতটা কি কাজ ইনস্টলেশনের কাজ হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অংশগুলো এরকম প্লায়ার এবং বাটামের কাজ করে করে কিন্তু রাখা হয়েছে। এই সে অংশগুলো রাউন্ড করে শেপ এরকম প্রতিটা কিন্তু এরকম ভাবেই আছে পরপর। দেখো তাহলে বুঝতে পারবে এই অংশগুলো এর উপরেই কিন্তু যে হাতের কাজ সেইগুলোকে ইনস্টলেশনের কাজগুলো করা হবে অ্যাকচুয়ালি। অংশে কিন্তু এই যে বাটাম মারার যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে, এইগুলোকে এখানে করে করে কিন্তু ভেতরে এর অংশটাতে ইনস্টলেশনের কাজগুলো হবে এই মুহূর্তে। তো এরকম এখানে কিছু কিছু করা হয়েছে, সেগুলো এখন দেখানো বারণ। এটা যখন কমপ্লিট হবে তখন এসে তোমাদের ভেতরে কতটা কাজ এগিয়ে তোমাদের দেখাবো। তোর অংশটাই ইনস্টলেশনের কাজ কিছুটা শুরু হয়েছে সবেমাত্র, তো এখনই সেটা রিভিল করবে না, এর জন্য আমি তোমাদের সামনে পুরোটা তুলে ধরিনি। এটা আর কিছুদিনের মধ্যে অনেকটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে বলেছে এসে সেই জিনিসটা কভার করতে। তো তখন তোমাদের সামনে ভেতরটা কেমন ভাবে এবার সেজে উঠছে সেই একটি তুলে ধরবো তোমাদের সামনে, তখন বুঝতে। আমি দেখেছি কি কি জিনিস সামগ্রী দিয়ে ভেতরের অংশে ইনস্টলেশনের কাজটা শুরু হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সাথে থেকো, আর সবার সাথে শেয়ার করো যাতে তারাও বাড়ি বসে এই পুজো প্রস্তুতির ভিডিওগুলো দেখতে পারে। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।